মাননীয় সংসদ নেতা এবং স্পিকার মহোদয়কে বলবো, আপনারাই পার্লামেন্টে স্বীকার করেছেন বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এটাই প্রথম উদাহরণ তৈরি করেছেন যে কখনো সরকারি দল মুলতবি প্রস্তাব আনে না। আপনারা দিনের কার্যসূচি মুলতবি করে আপনারা আবার বিরোধী দলের আনা এই মুলতবি প্রস্তাবের কাউন্টার করার জন্য আপনারা আরেকটা প্রস্তাব এনে আপনারা সেখানে আলোচনা করেছেন এবং সেটা ব্যালেন্স করার জন্য সেটাকেও আপনারা টপড আউট করেছেন। বাংলাদেশের সংসদীয় রাজনীতি ইতিহাসে এই একটা খারাপ নজির আপনারা তৈরি করেছেন যে মুলতবি প্রস্তাবের অধিকার হচ্ছে বিরোধী দলের, সেটাকে আপনার সরকারি দলে গিয়ে আপনি বিরোধী দলকে মোকাবেলা করার জন্য একটা ভোতা হাতিয়ারকে ব্যবহার করেছেন। এই জন্য আমরা বাধ্য হয়েছি জনগণের কাছে যেতে, জনগণের আশা পূরণ হওয়া পর্যন্ত, গণভোটের রায় পূর্ণ হওয়া পর্যন্ত, সফল হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে। যদি আমরা দেখি পার্লামেন্টে বিরোধী দলকে অনার করা হচ্ছে, কোনো আলোচনা এবং জনরায় অনুযায়ী এটাকে সমঝোতার দিকে যাচ্ছে, আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে we are ready to give all kinds of cooperation to the government, আমরা রাজি আছি। কিন্তু ঠেলে দেবেন না। এত রক্তের পরে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান, সহমর্মিতা, পলিটিক্যাল যে ডেমোক্রেটিক কালচার, সন্ত্রাস মুক্ত, ভায়োলেন্স মুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশের জন্য আমাদের তারুণ্যের যে শক্তি রক্ত দিয়েছে সেই দিকে কিন্তু আবার ঠেলে দিবেন না, এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।